আমি এখন আছি নবদ্বীপে 2025 সালের রাসযাত্রা আপনাদের দেখাবো বলে। চলুন রাসযাত্রার কিছু কিছু অংশ আমি আপনাদের শেয়ার করি। নবদ্বীপে মোটামুটি কলকাতার বিখ্যাত তাসাগুলি আছে। আমার এই তাসাটি খুবই ভালো লেগেছে, সেই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম। দেখুন এর বাজনাটি। আমি বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আপনাদের ঠাকুরগুলো দেখাই। এটা হচ্ছে মাতা অন্নপূর্ণা। বিষ্ণুপ্রিয়া স্টেশনে দেখুন ভিড় কী ধরনের, এবং বিষ্ণুপ্রিয়া স্টেশনের ঠিক পাশেই একটি গৌরনিতাই মূর্তি দিয়ে শুরু হয়েছে রাসযাত্রার অনুষ্ঠান। দেখুন এটা হচ্ছে একটা লাইটিং, খুব সুন্দর। লোকের কী ধরনের ভিড় আপনারা লক্ষ্য করছেন। এত ভিড় আমি অনেক বছর পর দেখলাম। এটা হচ্ছে চণ্ডীমাতা, বিষ্ণুপ্রিয়া স্টেশনের ঠিক নিচেই অপূর্ব সুন্দর এবং বিশাল বড় মাপের একটি দুর্গা প্রতিমা। এখন আপনারা যে প্রতিমাটি দর্শন করছেন, এটা একটা খুব নবদ্বীপের মতো বিখ্যাত মালঞ্চপাড়া বুড়ো কালীতলা। খুবই জাগ্রত এবং নিখুঁতভাবে পুজো হয়ে থাকে। আপনারা প্রতিমাটি দর্শন করছেন মালঞ্চপাড়ার বুড়ো কালী। এখন যে প্রতিমাটি দর্শন করছেন এটা হচ্ছে কৃষ্ণকালী। আপনাদের প্রতিমাগুলি দর্শন করাচ্ছি। দেখুন প্রতিমাগুলি যে লোহার গাড়ির মধ্যে থাকে সেগুলো একদম সঙ্গে লাগানো হয়েছে, এবং এইভাবেই প্রতিমাগুলো কিন্তু কালকে শোভাযাত্রায় সব বেরোবে। এখন আপনারা দর্শন করছেন মা মুক্তকেশী। এটা একটা জাগ্রত কালীর মধ্যে অন্যতম। প্রাচীন ভারত থেকে নবদ্বীপ হচ্ছে একটি সাংস্কৃতিক পীঠস্থান। এটা দেখুন মা শারদেশ্বরী আশ্রম। আমি প্রদীপ @নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে মা বিন্ধ্যবাসিনী, এবং দেখুন মাঝখানে একটি অসুর বধ করছেন, দুদিকে দুটো সিংহ, এবং সবগুলি কিন্তু বেশিরভাগই নবদ্বীপের দেবী মূর্তি। এই বিশালায় করে দেবী মূর্তিগুলো কিন্তু শোভাযাত্রায় কালকে বেরিয়ে থাকে। নবদ্বীপের রাস একটি খুবই প্রাচীন এবং ঐতিহ্যশালী একটি ব্যাপার। মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে এই রাসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দেখুন কী ধরনের মানুষ রাস্তায় নেমেছে। আমি তো দেখছি যত ভিড় বাড়ছে ততই কিন্তু লোক বেড়েই চলেছে। এটা নবদ্বীপের বুড়ো শিবতলা, খুবই বিখ্যাত এবং অতি জাগ্রত একটি শিবলিঙ্গ। আপনাদের দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন। দর্শনেই অনেক কিন্তু ফললাভ হয়ে থাকে।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন আপনারা দর্শন করছেন মাতা কাত্যায়নী, অপূর্ব সুন্দর একটি মূর্তি। দেখুন, কাত্যায়নীর কোলে একটি কার্তিক আছে, দুদিকে দুটি অসুর এবং বিশাল বড় একটি দেবী মূর্তি। এই দেবী মূর্তিটিও নবদ্বীপ শহর পরিক্রমা করে থাকে। আজকে প্রচুর দেবী মূর্তি আছে, সবগুলো কভারেজ করা সম্ভব নয়, যতগুলো পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নবদ্বীপ শহর আজকে খুশির জোয়ারে মেতে উঠেছে। একটি বিশাল বড় মাপের একটি মূর্তি। দেখুন, মহাদেব আছে, এক পাশে আছে ভগীরথ এবং মাতা গঙ্গার মূর্তি। আমি প্রতি বছর এই মূর্তিটা দেখার জন্য আগ্রহে অপেক্ষা করে থাকি এবং সর্বাপ আগে এই মূর্তিটি আমি দর্শন করি। দেবাদিদেব মহাদেবের মূর্তিটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। প্রতি বছর এটা আমি দর্শন করার চেষ্টা করি। নবদ্বীপ শহর, আবার বলছি, খুশি শহর মেতে উঠেছে এবং প্রচুর পরিমাণ আনন্দ করছে। আমি আরেকবার আপনাদের সেই বাজনাটিকে দেখানোর চেষ্টা করছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, প্রতিটা জায়গাতেই কিন্তু আজ প্রসাদ বিতরণ হচ্ছে। আপনি চাইলেই পেট ভরে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন নির্দ্বিধায়। আপনারা এখন দর্শন করছেন মাতা অন্নপূর্ণা, খুবই বিশাল মাপের একটি দেবী মূর্তি। এটিও আগামীকাল শোভাযাত্রায় অংশ গ্রহণ করবেন এবং পেছনের যে চালিটি, এই চালিটিও একটি খুব সুন্দর মাপের এবং এরা প্রতি বছরই কোনো না কোনো পুরস্কার এরা পেয়ে থাকে। আপনারা এখন যে প্রতিমাটি দর্শন করছেন, এটা হচ্ছে হরগৌরী। একদিকে মাতা পার্বতী, অন্যদিকে দেবাদিদেব মহাদেব। দেখুন, খুবই সুন্দর যে শিল্পী বানিয়েছেন তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। মূর্তিটি খুবই সুন্দর। আপনারা যদি নবদ্বীপের রাস উৎসব দেখতে আসেন তাহলে এই মূর্তিটি অবশ্যই দেখবেন। পুরো নবদ্বীপ শহর আজ আলোকসজ্জায় মেতেছে। দেখুন, তার কিছুটা ঝলক আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন আপনারা যে দেবী প্রতিমাটি দর্শন করছেন, এটা হচ্ছে নবদ্বীপের সর্বাপেক্ষা একটি খুবই জাগ্রত একটি প্রতিমা, উগ্রচণ্ডী। দেখুন, হনুমান মাথায় করে উগ্রচণ্ডীকে নিয়ে আসছে, এক হাতে রাম, এক হাতে লক্ষ্মণ। খুবই সুন্দর এবং বিশালাকার মূর্তি। একই ধরনের মূর্তি অনেক জায়গাতেই আপনি দেখতে পাবেন। উগ্রচণ্ডী আরও একটি আছে, দেখুন সেই উগ্রচণ্ডীর মূর্তিটি। নবদ্বীপ মানেই পোড়ামা, নবদ্বীপ মানেই বাবা তিলেশ্বর। এখন আমরা আছি নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলায়। দেখুন, এটা হচ্ছে বাবা তিলেশ্বর। এক ঝলক আপনাদের দেখিয়ে নিলাম। এটি পোড়ামাতলার ঠিক সামনের একটি প্রতিমা, বিশাল আকারের একটি দুর্গা প্রতিমা। আপনারা অবশ্যই এখানে দেখবেন, প্রতিমাটি খুবই সুন্দর হয়েছে, আপনাদের ভালো লাগবে। মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই কালী মূর্তিটি মহারাজের স্বপ্নাদেশ পাওয়া
এই কালী মন্দিরটি খুবই প্রাচীন, আপনারা অবশ্যই দর্শন করবেন। নারী পুরুষ সকলের বাঁধ ভাঙা আনন্দ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা লক্ষ্য করুন। এখন আপনারা দর্শন করছেন খুবই জাগ্রত রণকালী, বিশাল আয়তনের একটি কালী মূর্তি এবং খুবই নিখুঁতভাবে পুজো করা হয়ে থাকে এবং বিশাল উচ্চতার একটি কালী প্রতিমা। এখন আমরা যে প্রতিমাটি দর্শন করছেন এটি একটি দুর্গা প্রতিমা, তার পাশেই রয়েছে একটি বামা কালী, এটিও খুবই জাগ্রত কালী। এগুলোই কিন্তু নবদ্বীপের শহর পরিক্রমা শোভাযাত্রায় শহর পরিক্রমা করে থাকে। এতক্ষণ ধরে আপনারা দেখছেন নবদ্বীপের বিখ্যাত রাসযাত্রা। এই রাসযাত্রায় আপনার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন। যারা ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার একান্ত অনুরোধ, তারা যেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করে আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।